কাম টু শুশুনিয়া পাহাড়। ওয়েলকাম টু শুশুনিয়া পাহাড়। আমাদের এখানে অনেকটা উঁচু, তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন থেকে দল ছাড়া শুরু হয়ে গেল। আমাদের দুটো মেম্বার কেটে গেল। 200 মিটার মতো উপরে উঠে এসেছি। একটা দুর্দান্ত ভিউ হতে চলেছে। মানে এটা টিলানো, এটা বড় পাথর। বেশ কিছুটা আসার পরে আমরা এই পাহাড়ে এখন একটা খাবার দোকান পেয়েছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়। তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে আগের ব্লগে আমরা যেতে চলেছি শুশুনিয়া পাহাড়। তো আমরা এই শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব শুশুনিয়া পাহাড়। আর দেখতে দেখতে আমরা শুশুনিয়া পাহাড়ের অনেক কাছে চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ের পাদদেশে চলে যাব এবং ওখানে গাড়ি পার্ক করে আমরা বেরিয়ে পড়বো শুশুনিয়া পাহাড়ের ওই যে টপ দেখতে পাচ্ছ তোমরা, টপের উদ্দেশ্যে। তো তোমরা সঙ্গে থেকো। আর এই চলে এলাম শুশুনিয়া পাহাড় ঢোকার আগে যেখানে গাড়ি পার্ক করার এই রাস্তা। আর এখানে গাড়ি পার্ক করার জন্য 50 টাকা করে গাড়িতে দিতে হয়। তো আমরা সেটা দিয়ে এন্ট্রি করব এবং বেরিয়ে যাবো এখান থেকে। আর আমরা গাড়ি পার্ক করে এগিয়ে চললাম। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে অনেক মেলা রয়েছে। আর আমরা সামনে দিয়ে, আর এখানে একটা আশ্রম আছে যেখানে খাওয়া দাওয়া করানো হয়। আর হরিনামও চলছে, তোমরা হয়তো বুঝতে পারছো, একটু একটু আওয়াজ নিশ্চয়ই যাচ্ছে। আর শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর এই সাইড দিয়ে এসে আমরা শুশুনিয়া পাহাড়ের উপরে উঠতে চলেছি। তো আমরা এগিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের উপরে ওঠার উদ্দেশ্যে। আর তোমরা রাস্তা দেখতে পাচ্ছ শুরুতেই খারাপ। এটা হবারই আছে, কারণ শুশুনিয়া পাহাড়ের এলাকা, পাহাড়ে ওঠার জন্যে কোনো ভালো রাস্তা হয় না, সেখানে এইভাবেই যেতে হয়। তো এখন তো তবুও ঠিক আছে, এর পরে যে ধাপগুলো আসতে চলেছে দেখবে তোমরা, সঙ্গে থেকো আর এনজয় করো। আমাদের এখানে অনেকটা উঁচু, তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে। তো আমরা খুব বেশি হাঁটাহাঁটি করবো না, আমরা একটু একটু করে করবো আর একটু করে রেস্ট নেবো আস্তে আস্তে আস্তে। তো চেষ্টা করছি আস্তে আস্তে যাওয়ার, কারণ অনেকটা বাকি আছে। 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে, তবে কি আমাদের একটা পাহাড়ের একটা ধাপ আমরা আসবো। এই কিছুটা উঠে উঠে ছোট 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 এরকম ঘরের দোকানের মতো করা আছে। এখন কিছুটা রাস্তায় হয়েছে, এখনো বহুত দূর বাকি। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা মাটি থেকে 448 মিটার, আনুমানিক 1200 ফুটের কাছাকাছি। তো আমরা কতটা উপরে উঠতে পারবো সেটা দেখা যাক। যদিও আমাদের একটু বেলা হয়ে গেছে, আমাদের প্ল্যানিং ছিল আর একটু আগে আসা, তাহলে আমরা এটা কমপ্লিট করতে খুব ভালোভাবে পারতাম। তবুও দেখা যাক, সঙ্গে থেকো তোমরা। মাত্র 2 মিনিট থেকে 4 মিনিট আমরা উঠেছি, তাতেই তো সামনে যারা উঠছে তাদের এই অবস্থা। জানি না এরপরে কি হবে। হ্যাঁ, এখন থেকে দল ছাড়া শুরু হয়ে গেল। আমাদের দুটো মেম্বার কেটে গেল, 7 জন। আর মাত্র 5 থেকে 7 মিনিট আমরা উপরে উঠেছি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কে কজন টেকে। 7 মিনিট রাস্তাতে দুবার থামার পর আবার যাত্রা শুরু হচ্ছে আমাদের। এখানে উঁচুতে চলেই যাচ্ছি। আর পেছনে দাদা দিদিরা ভাইরা সব আসছে, কথা কম বলতে হচ্ছে আমাদের, নাহলে হাঁপ লাগছে বেশি। তো এখান থেকে ভিউটা তোমাদের দেখাতে পারতাম, কিন্তু এখন পারা যাবে না যেহেতু ঘন জঙ্গল আছে। প্রথম ঘোরা, আর প্রথম ঘোরাটাই যে পাহাড়ের মধ্যে এত কষ্টকরভাবে যাবে সেটা জানতাম না। লাস্ট পর্যন্ত কি হবে জানি না।
আমাদের এখানে ট্রেকিং চলছে, তো সবাই পিছিয়ে পড়েছে, আমরা দুজন শুধু এগিয়ে আছি। কত দূর যাওয়া যায় দেখা যাক। পাহাড়ের ঘোরাটা হচ্ছে আমাদের প্রথম, তাই হয়তো উঠতে গিয়ে এতটা হাঁপ আমাদের লাগছে। তো কোনো অসুবিধা নেই, আমাদের মনের জোর আমাদেরকে টপ অবধি অবশ্যই নিয়ে যাবে। সামনে যে খাঁড়াটা দেখতে পাচ্ছি আমরা, এটা তো ছোটোখাটো, এর থেকেও বড় কিছু আসতে চলেছে, অপেক্ষা করো। আরেকটু আরেকটু আরেকটু। এ দেখো, রাস্তা দেখো, রাস্তা তো নেই, আমাদের এই পাথরের ওপর দিয়ে যেতে হবে। তোমাদের তো বলেছিলাম যে এই তো সবে শুরু। তো এখন যাওয়া যাক, এই পাথর পেরিয়ে আমাদের উঠতে চলে হবে। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দরই আছে, কিন্তু আমরা একটু উপরে গিয়ে তোমাদেরকে এই ভিউটা এনজয় করাবো। আমরা প্রায় 200 মিটার মতো উপরে উঠে এসেছি। তো এখানকার থেকে ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। ও আমার ক্যামেরাতে কতটা ভিজিবল হচ্ছে আমি জানি না, একটু ফগি ফগি আছে ওপর থেকে মনে হচ্ছে। তো এই দেখো ভাই, এই খাড়াই রাস্তা আমরা উঠে এসেছি। তো আলটিমেটলি একটু হাঁপও লাগছে, যতটা পারবো কথা কম বলার চেষ্টা করবো আমরা। এই তো এই চলছে কাজ, আমাদের ছাতুর শরবত খাওয়া চলবে। তো তো এখান থেকে আমাদের যে বড়, মানে এটা ফার্স্টে বলো, সেকেন্ড স্টেপ হচ্ছে এই পাহাড়, আর এই আছে হনুমান, মনে যেন মারতে আছে। আর এই তো ভিউ পয়েন্ট। অন্তত আমরা প্রথম পাহাড়টা থেকে নিচে নেমে যাচ্ছি। এই প্রথম পাহাড়টা থেকে এই রাস্তায় নিচে নামবো, তারপরে যে বড় পাহাড়টা দেখেছিলাম সেটার উপর আমরা উঠবো। তো প্রথম পাহাড়েতেই কিছু মানুষ দেখলাম সব নিচে নেমে যাচ্ছে, আর এই পাহাড়ের এদিকে তো কোনো মানুষকে যাওয়া দেখছি না আমরা ছাড়া। তো দেখা যাক সামনের দিক থেকে কি পাই আমরা। প্রথম পাহাড়টা থেকে যখন নিচে নামছি তখন এই রাস্তাটা একটু সমান, কারণ দুটো পাহাড়ের মাঝখানে যেহেতু আমরা আছি। এর পরে যে পাহাড়টা উঠতে যাব তোমরা দেখতে পাবে কতটা উঁচু আছে। সামনের পাহাড়টা যতটা খাড়াই ছিল না, তার থেকে বেশি খাড়াই আছে এই পাহাড়টা, তোমরা বুঝতে পারবে সামনে। আর এখানে কুকুর পর্যন্ত চলে এসেছে। কি করে আবার চলছি সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপে ওঠার আগে এই যে দাদারা আসছে, এরকম কিছু মানুষ আসছিল, তো তারা বলল পাহাড়ের সম্পূর্ণ টপে ওঠা যাবে না, ওপরে নাকি কিছু কাজ চলছে। তবুও আমরা আগে গিয়ে দেখবো কত দূর ওঠা যায়, এবং তত দূরই আমরা যাওয়ার চেষ্টা করব। আর তো মনে সাহস রেখে আমরা উঠে যাচ্ছি, দেখছি কতটা অ্যাচিভ করতে পারি আমরা। রাস্তা দেখেছো, রাস্তা দেখো। তো আগে শুনলাম যে ওপরে নাকি আর 150 মিটার মতো ওঠা যাবে, ওর বেশি ওঠা যাবে না। ওখানে নাকি কোনো পাহাড়ের পাথরই ভেঙে পড়েছে, তাই রাস্তাটা বন্ধ আছে, তাই যেতে দিচ্ছে না সবাইকে, আর ওখানে ব্যারিকেড করা আছে। তো দেখা যাক, আগে যদি কোনো দোকান বা কিছু থাকে সেখানে আমরা দাঁড়াবো এবং জিজ্ঞেস করব, যদি আগে যেতে দেওয়া হয় তাহলে আমরা জার্নিটা এগোবো, আর না হলে আপাতত ওখানে স্টপ থাকবো। আর দেখতে পাচ্ছ এখানে পুরো খাড়াই আছে,
তো কম কথা বলে ওঠার চেষ্টা করছি, তোমরা জাস্ট দেখতে থাকো। আর 230 মিটার ওইখানে লেখা আছে দেখো। আমরা অনেকটা চলে এসেছি, আর মাত্র 230 মিটার। আমরা অবশ্যই পারবো, সেই হিমত রেখে আমরা যাচ্ছি। এখন দেখা যাক কি করা যায়। হচ্ছে পাথরটা দেখো, দেখছো পাথরটা খালি দেখো, এখানে সব লেখালেখি আছে সব। তো দেখা যাক কতটা পারি যেতে। আর মজাও লাগছে, কষ্টও লাগছে, মজা কষ্ট মিলে আমরা চলছি। আর মাত্র 206 মিটার, একটু ধরে ধরে উঠতে হচ্ছে। আর এইখানে আগে বসার জায়গা ছিল, এখন নেই, হয়তো প্রাকৃতিক ভাবেই এটা নষ্ট হয়েছে। তো এখানে মানুষে উঠে করা নষ্ট করবার মতো কোনো চান্সই নাই। তো দেখা যাক। আর এই যে রাস্তা আমরা যাচ্ছি, এটা আরেকটু, যতটা এখান থেকে এলাম তার থেকে খাড়াইটা কম আছে এখানে, তোমরা দেখতে পারবে। দেখো এই যে চলে যাচ্ছে রাস্তা, একটা দুর্দান্ত ভিউতে চলেছে দেখো। দেখো তোমরা, এটা কি আছে আমিও জানি না ঠিক। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আমার প্রথম থেকে যে সিরিজগুলো হয়ে আসছে তোমরা অবশ্যই দেখো, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি চেষ্টা করব তোমাদের ভালোবাসায় আরও নতুন নতুন জায়গা ঘুরতে এবং নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে এবং তোমাদেরকে সেখানে নিয়ে যেতে। তো এখানে একটা টিলা, মানে এটা টিলা নয়, এটা বড় পাথর। সেই পাথরই প্রাকৃতিকভাবেই এরকম ভেঙে পড়েছে। আর পেছনে যে পাহাড়টা আমরা উঠে এলাম, সেই পাহাড়ে 10 মিটার 15 মিটার উঁচু উঁচুতে একটা ছোট ছোট দোকান আছে, কিন্তু এই যে পাহাড়টা আমরা উঠছি এই পাহাড়ে কোনো রকম দোকান নেই। যতদূর সম্ভব মনে হচ্ছে যে এখানে লোক খুব কমই ওঠে। আপাতত একটা দুঃসংবাদ, নিচেই দাদারা আছে, তারা বলছে যে ওপরে নাকি রাস্তা বন্ধ আছে। তো যেটা শুনলাম সেটা হচ্ছে সত্যি, তাই আমরা হয়তো কিছু মিটার অফ রাখতে হবে, মানে টপ অবধি আমরা পৌঁছাতে পারবো না, তবু যতদূর যাওয়া যায় আমরা সেটা করব। রাস্তাটা কতটা খতরনাক তোমরা বুঝতে পারছো। এখানে পাথরগুলো একটু ভাঙা ভাঙা টাইপের, ছোট ছোট, পা খুব এখানটা একটু ঠিকই আছে। তো দেখা যায় এখানে আমরা 100 মিটার পর্যন্ত এলাম, কোনো রকম লোক দেখতে পাইনি। তো আগে আছে নাকি সেটাও আগে না আগে বুঝতে পারছি না, আমরা চেষ্টা করছি। এখানকার ভিউ পয়েন্ট, এখানে কোনো লোক নেই এখনো পর্যন্ত, দেখতে পাইনি। আমাদের একটু অড অড ফিলও লাগছে, যেহেতু আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। তো এইদিকে যাওয়া আসার দেখে রাস্তা দেখে মনে হচ্ছে না লোক আসা যাওয়া করে, কিন্তু আজকে নেই। কারণটা হয়তো ওপরে রাস্তা বন্ধ থাকার জন্যই। হয়তো সবাই দেখছে যে এত দূর তো যেতে পারবো না, তাহলে ফালতু গিয়ে লাভ নেই। কিন্তু আমরা এসে গেছি, আমরা যত দূর যাবার তত দূরই যাব। আর সামনে একটা আমরা ট্রেন দেখতে পাচ্ছি, ওখানে আমরা দাদাকে শুধুবো ওপরে যাওয়া হবে কি না। যদি বলে যাওয়া হবে তো আমরা এগোবো, আর যদি না যাওয়া হয় তাহলে আমরা এখানেই আমাদের ট্রিপটাকে শেষ করব। কিছু ফটো তুলবো, কিছু এনজয় করব, একটু থাকবো, বেরিয়ে যাব, কোনো মন খারাপ নাই। আবার আসবো, আবার এই রাস্তায় উঠবো, আবার দেখব। আর দেখতে পারো আমরা চলে এসেছি লাস্ট পয়েন্টে। তো দাদা বললেন যে না, এর ওপরে যাওয়া যাবে না, এর ওপরে রাস্তা বন্ধ আছে, আর সেই জন্যই এখানে ট্যুরিস্টটা কম। তো যেহেতু ওপরে যাওয়া হলো না, তাই আমরা এবার নিচের দিকে যাচ্ছি। তো তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভ্লগে। তোমরা ফেলে আসা প্রত্যেকটা সিরিজ একের পর এক দেখো, যাতে এইটা বুঝতে পারো
এবং এই ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা।